এত মজা টেস্টি হয়েছে, চেটে চেটে খাচ্ছি। হচ্ছে গামলাটাও খেয়ে নেবো। ও আমার ওড়নাটা। টাটা, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমার শরীর ভালো না থাকায় আমি দুদিন ভিডিও দিতে পারিনি। এটা দুদিনের পূর্ণ ক্লিপ, আশা করি স্কিপ না করে কন্টিনিউ করবেন আপনারা। আজকে সকাল থেকে তো আমি কিচ্ছু শুটিং করতে পারিনি, খুব বিজি ছিলাম। আর এখন বাজছে 2:30। রান্না আমার প্রায় হয়ে এসছে। এখানে ভাতটা আর একবার ফুটলেই হয়ে যাবে। এখানে তন্দুরি চিকেন চাপানো আছে, এটা ফ্রাই করতে যেটুকু টাইম লাগবে 20 মিনিট মতন টাইম লাগবে। আর এতে করছি কচু দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি। তো কচু চিংড়িটা একটু সেদ্ধ করেছি, এবারে ঢাকনাটা খুললে এতে পুঁই শাকটা দেবো। যেখানে পুঁই শাকটা ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। আর এখন সালাদ কাটবো, আম কাটবো, তাহলে লাঞ্চ রেডি হয়ে। আজকে লাঞ্চে করেছি, এই যে দেখালাম তখন রাঁধছিলাম, রাঁধতে গোটাটা দেখানো হয়নি। কচু দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে, আমি তো শুধু এটা দিয়ে ভাত খাবো। তন্দুরি চিকেন করেছি, আম কেটেছি, সালাদ, আর এটা ডালটা টমেটো ডাল। আর এটা তন্দুরি চিকেন দিয়ে খাবো চাটনি। কি অবস্থা, আমার পুঁই শাকটা এত মজা টেস্টি হয়েছে, চেটে চেটে খাচ্ছি। হচ্ছে গামলাটাও খেয়ে নেবো। হ্যাঁ, পুরো গামলা শুদ্ধ একদম চেটে দিয়েছে। চিকেন তন্দুরিটা এটা পড়ে আছে, ফিকে হয়ে গেছে। এটা পড়ে আছে, ডাল পুরো পড়ে আছে। ঠিক আছে। ও আমার ওড়নাটা, আচ্ছা আমার নিজে, তুই ঠিকই বলেছিস, সাম টাইপ অফ ক্লথস। আমার যে ওড়নাটা আমি খুঁজেছিলাম বর্ধমানে, যে জামাটা কিনেছিলাম, ওই জামাটার ওড়না পাইনি না, এখানে অনলাইনে পেলাম। কালারটা দেখো অনলাইনে কত সুন্দর ম্যাচ হয়েছে। আমার ঠিক আছে, দেখাও শপিং বানালো। হ্যাঁ, আমার বেটু বানিয়েছে চাট আজকে। বেটু বানিয়েছে যা শোনা বাচ্চা, এটা আমার। টাটা, আল্লাহ হাফেজ। আসবি আবার, এবার এসে থাকবি। আল্লাহ জলদি করে দিক সাকসেস তোদেরকে। নার্গিস বাবা মানে নামাজ পড়তে বসে গেছে। নামাজ পড়ছিলে? আচ্ছা ঠিক আছে, আসছি। এই যে আমার ফোনের হোল্ডারটা চলে এসছে, এবারে আমার শুটিং করতে সুবিধা হবে। কালকে এসছে, আমার এখনো খোলা হয়েছিল না। এই যে এটা নিয়েছি, এবারে কেমন করে লাগাতে হবে আগে দেখে নিয়ে তারপরে এটা মনে হচ্ছে এরকম করে লাগাতে হবে। আর এখানে উপরটাতে ফোন থাকবে, এখানটায় আই থিঙ্ক সো। দেখি আগে ট্রাইপডে লাগাই, তাহলে বুঝতে পারবো ভালো করে, নাহলে বুঝতে পারছি না কিছু। এই তো সেট হয়ে গেছে, সব করে ফেলেছি। এখন 1টা বেজে গেছে, এখন আমি রান্না করব। আজকে আমার আব্বু আসবে, ওর জন্য একটু ইলিশ মাছ রান্না করবো। আব্বু রাতে খাবে, আমার কাছে এখন খাবে না। ইলিশ মাছ রান্না করবো, আর রাত্রেবেলায় করবো চিংড়ি মাছের মালাইকারিটা। এটা দুটোই আমি এখনই ধুয়ে রাখলাম। ইলিশ মাছটা এবেলায় রান্না করব, আর মালাইকারিটা ওবেলায় রান্না করব। এখানে আমি মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি 5 মিনিট আগে, 5-7 মিনিট আগে। আর এখানে আমি একটু সর্ষে ইলিশ করবো, তো ওই জন্য সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে এটাকে পেস্ট করব। কাঁচা লঙ্কা নুন দিয়ে সর্ষেটা পেস্ট করলে মানে সর্ষের তিতো ভাবটা চলে যায়। আর এখানে আমি কালকে পুঁই শাক করেছিলাম, পুঁই শাকের এই তলাগুলো রেখে দিয়েছি, ডান্টিগুলো, এগুলো আমি লাগাবো। বর্ষাকাল চটচট করে বড় হয়ে যাবে। সর্ষেটা আমার পেশা হয়ে গেছে, এবার এটাকে একটু ছেঁকে নেবো। আমি হলুদ সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। আর সর্ষেটা আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে নেওয়া ভালো অনেকের, কেন কি এই সর্ষের খোলাতে হজমের প্রবলেম হয়। তো আপনারা না চাইলে না ছাঁকতেও পারেন, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমই ছেঁকে নিই। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আজকে আমার শরীরটা একদমই ভালো নেই। আমি অন্য সময় হলে রান্না হয়তো আজকে করতামই না, কিন্তু এখন আমার ঘরে অনেক দিন বাদ হাজব্যান্ডও এসছে, আজকে আব্বুও এসছে, তো রান্না না করে কোথায় যাবো? অন্য দিন হলে হয়তো বাইরে থেকে অর্ডার করিয়ে আনিয়ে খেয়ে নিতাম। রেডি হয়ে গেছে এটা। এবারে ইলিশ মাছটা আনতে আর টাইম লাগবে না। ইলিশ মাছ আনতে যদি বা খুবই কম টাইম লাগে। এবার স্টার্ট করে দিই ফাটাফাট।
এদিকে অলরেডি ভাত আর পটল আলু ভাজি চাপানো আছে আমার। পটল আলু ভাজিটা সেদ্ধ হলে গ্যাসটা জোরে করে ফ্রাই করে নেবো। আর এখানে ইলিশ মাছটা চাপাবো এবারে। সর্ষে ইলিশ রান্না করবো তো অবভিয়াসলি সর্ষের তেল দিয়েই রান্না করবো, স্বাভাবিক। তো আমি সর্ষের তেল নিয়ে নিলাম একটু। যতটা মাছ রান্না করবো, আমি ক পিস মাছ রাঁধছি, 9 পিস মতন মাছ রান্না করছি, তো তেলটা একটু বেশিই লাগবে। আমি প্রচণ্ড ভালোবাসি ইলিশ মাছ খেতে, মানে পাগলের মতন ভালোবাসি খেতে। মনে হয় স্মেলটা দিয়েই খাওয়া হয়ে যাবে শুধু, এত সুন্দর লাগে আমার। তো তেলটাকে, যাই হোক, তেলটাকে এখন ভালো করে একটু গরম করে নেবো ফার্স্টে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বিরিয়ানি খাবে না ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, আমার কোনো কনফিউশন নেই, আমি সোজা বলে দেবো আমাকে ইলিশ মাছ আর সাদা ভাত দাও। তেল গরম হয়ে গেছে, এবার তেলেতে 1 টিস্পুন মতন কালো জিরে দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা এই মাঝখান থেকে একটু এমনি করে স্লিট করে নিচ্ছি, দিয়ে দেবো। কাঁচা লঙ্কা একটা খুব সুন্দর সেন্ট হয় না, ওটা। এবারে 1/2 টিস্পুন মতন দিচ্ছি হলুদ, যেহেতু মাছেতে হলুদ দেওয়াই আছে ওর জন্য হলুদটা এক গাদা দেবো না। আর 1 টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তেলেতেই হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলে না খুব সুন্দর রঙটা আসে, ঝোলের যে রঙটা আসে না সেটা খুব সুন্দর আসে। একটু হালকা নেড়ে চেড়ে নেবো, হলুদের কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। এবারে মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। এবারে একদিকটা হালকা কিছুক্ষণ ভেজে নিয়েছি, খুবই অল্প টাইম ভাজলাম, 2 মিনিট মতন। তারপর এটা একটু উল্টে নেবো, একটু সাবধানে উল্টাতে হয়, ইলিশ মাছ খুবই নরম হয়, একটু কেয়ারফুলি উল্টাতে হবে। সর্ষেটা দিয়ে দেবো, আর অল্প একটু এই সর্ষের বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর দেবো একদম অল্প নুন দেবো। নুন যেহেতু সর্ষে বাটার সময়তেও দিয়েছিলাম আর মাছেতেও মাখিয়ে রেখেছিলাম, তো নুনটা খুব সাবধানে দেবেন। হ্যাঁ, আমি একদম 1/2 চামচও দিইনি নুন। পানিটা একটু কম মনে হচ্ছে, পানিটা আর একটু দিয়ে দেবো, কেন কি একটু 5-7 মিনিট তো ফোটাতে হবে, 10 মিনিটের মধ্যে ইলিশ মাছ পুরো রান্না হয়ে যাবে। একদমই খুব কম টাইম লাগে মাছ রান্না হতে, স্পেশালি ইলিশ মাছটা। ইলিশ মাছ খুবই নরম হয় যেহেতু। ভালো করে একটু পানিতে ডুবিয়ে দিলাম। এবার ফুটলে, এটা ফুটে আসুক, ফুটলে তখন ঢাকনাটা দিয়ে দেবো। এবার পানিটা খুব ভালো করে ফুটে গেছে, এবার ঢাকনাটা দেবো, দিয়ে 5-7 মিনিট রাখবো, তারপরে ইলিশ মাছ কমপ্লিট হয়ে যাবে। কি সুন্দর স্মেল! হা। উপর দিয়ে বিনা স্লিট করে কটা খালি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা একটা সুন্দর স্মেল আসে না, ওটার জন্য। লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দেবো, বেশি নয়, একদম 1 টেবিল স্পুন মতন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। সর্ষের তেলের এই স্মেলটা খুব সুন্দর আসে। দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, আরও 5-7 মিনিট সেট হতে দেবো, তারপরে খুলবো। ভাত খাওয়ার সময় একদম খুলবো এটা। আজকে শুধু ইলিশ মাছ করলাম, এটা ইলিশ মাছের ফাইনাল লুক। আর পটল আলু ভাজি করেছি তো দেখিয়েছি, ভাত। অ্যাকচুয়ালি ইলিশ মাছের সঙ্গে আর কিছুই লাগে না, আমার তো লাগে না। আর এখানে আম কাটলাম। সাফিন খাবে এসো বেটা, দাদুকে রাখো। লাঞ্চের পরে আমি আর কিচ্ছু শুটিং করিনি, রেস্ট নিয়েছিলাম অনেকক্ষণ। তারপর ডিনারে একদম সেই 8:30টার সময় রান্না করতে এসেছিলাম, এসে আমি খালি চিংড়ির মালাইকারিটা করেছি। আর এখানে ইলিশ মাছ ছিল, পটল আলু ভাজি দিনের ছিল। ইলিশ মাছটা যেহেতু আমার আব্বু খায়নি, তো আব্বুর জন্য রেখেছিলাম, আর একটু বেগুন ভর্তা করেছিলাম। এটা ছিল ডিনার মেনু। ভাত দিয়ে দিয়েছি, এসো। কি চলে আসুন? আমি ওখানে এসে কি করবো? ভাত বেড়েছি, তোমরা এখানে এসো। হ্যাঁ, চলে আসুন। আব্বু এসো। আব্বু দিনের বেলায় খেয়েছিল আমার বড় বোনের কাছে। অ্যাকচুয়ালি আব্বু আমাকে বলেই রেখেছিল রাত্রেবেলায় আমার কাছে খাবে, তো ওর জন্য রাত্রেবেলায় আব্বু আমাদের কাছে খেয়েছিল। আর অনেক গল্প করলাম, গল্প করতে করতে ডিনারটা সেরে নিলাম। এর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।